আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি চুরোসের রেসিপি নিয়ে এসেছি। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই রেসিপিটি অসাধারণ। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে এখানে একটি প্যান নিয়েছি, 1/2 লিটার পানি দিয়ে দিলাম, সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিব এখানে চিনি দিতে হবে 5 টেবিল স্পুন। এখন আমি 100 গ্রামের মতো এখানে বাটার দিয়ে দিব। বাটার মেল্ট হওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব ময়দা। পানিটা একদম ফুটন্ত অবস্থায় এভাবে দিতে হবে। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে ভালো করে সেদ্ধ করে নিব ময়দাটা। এখানে আমি 1/2 লিটার পানি আর 2 কাপ ময়দা দিয়েছি। একদম পারফেক্ট হবে এই ডোটা। চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। এবার ভালো করে আমি মিক্স করে নিব। ভিতরে কোনো দানা দানা থাকা যাবে না, সেটা ভেঙে দিতে হবে। একদম ভেঙে দিয়েছি, ভিতরে কোনো দানা দানা নেই। এখন ঠান্ডা করে এখানে আমি একটি ডিম অ্যাড করে দিব। অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে একটি ডিম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। এটা হাতের সাহায্যে করলেই ভালোভাবে মিক্স করা যায়। এভাবে টাইম নিয়ে ভালো করে নিয়েছি। এখন এই ডোটা আমি পাইপিং ব্যাগে দিতে পারতাম, সেটা দিব না। ডোটা একটু শক্ত, আর পাইপিং ব্যাগে দিলে ওটা বারবার ফেটে যাবে। সেক্ষেত্রে নজেল দিয়ে আপনারা হাতের সাহায্যে চেপে চেপে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে 2 ধরনের শেপ দিয়ে নিব। প্রথমে আমি এভাবে অল্প অল্প করে নিয়ে, এখন আমি অল্প অল্প নিয়ে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। একটু টাইম লাগবে, তারপরেও করে নেওয়া যায়, খুব একটা সমস্যা হয় না। এভাবে আমি কিছুটা শেপ দিয়ে নিয়েছি। এখন আরেকটায় আমি করে দেখাচ্ছি। এটাও একটু মোটা হবে, কিন্তু শেপটা ভালো আসতেছে। এখন আমি লম্বা একটা টাইপ করব, এভাবে কিছুটা, আর লম্বা একটা করে নিচ্ছি। চুরোসটা মূলত এভাবে লম্বাই হয়। এভাবে আমি করে সাইডগুলো কেটে নিয়েছি, যাতে সবগুলো সাইজ সমান হয়। সবগুলো এভাবে কেটে আমি পুরোটাই এখানে করে নিয়েছি। 2 ধরনের করেছি। এখন আমি চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি অয়েল দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোতে রেখে এগুলো ভাজতে হবে। খুব একটা হাই হিটে ভাজা যাবে না, উপরের অংশ তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। প্রথমে আমি এগুলো ভেজে নিব। ইচ্ছে করলে আপনারা এভাবে তৈরি করে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। 3 থেকে 4 দিন ভালোভাবে এটা রাখতে পারবেন। ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রেখে ভেজে নিলে একদম নতুনের মতোই হয়ে যাবে। ভাজা কমপ্লিট আমার যতটুকু প্রয়োজন। এখন আমি এখানে একটি বোলে দারচিনি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, আর 2 টেবিল স্পুন আমি এখানে চিনি দিয়েছি। এখন ভেজে রাখা এখানে চুরোসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে চিনিটাকে এভাবে মাখিয়ে নিব। তারপরে একটি প্লেটে সার্ভ করে দিব।
আশা করছি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। চকলেট অথবা কনডেন্স মিল্ক দিয়ে আপনারা এভাবে সার্ভ করতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।